আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আরেকটা নতুন ভিডিওতে। আমি রুবায়েত পারভেজ চাচির সাথে। আজকের এই ভিডিওতে আমরা গিয়েছিলাম সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় উদগাড়ি গ্রামে। এখানে আমরা এসেছি মূলত পিটুলি খাওয়ার জন্য। এই পিটুলিটি মূলত বানানো হয়ে থাকে গরুর মাংসের সাথে বিভিন্ন মশলা সহ চালের গুঁড়া অ্যাড করে। এটি মূলত কাজীপুরের একটি বিখ্যাত খাবার। তো সব মিলিয়ে কাজীপুরের প্রথম পিটুলি খাওয়ার আমার অভিজ্ঞতাটি কেমন ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করা যাক। চলুন ভিডিওটি শুরু করি। এই পিটুলিটি সাধারণত একদম সকাল সকাল খাওয়া হয়ে থাকে। আমরা যাওয়ার পরপরই দেখলাম সবাই সারিবদ্ধভাবে বসে আছে এবং খাবারের প্রস্তুতি নিচ্ছে। একদিকে সবাই যেমন খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক অন্যদিকে খাবার দেওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সবাই সারিবদ্ধভাবে বসার সাথে সাথেই খাবারগুলো পরিবেশন করা শুরু হয়। আজকে আমরা মূলত যে অনুষ্ঠানটিতে এসেছি এটি মূলত একটি আকিকা বা নামকরণ অনুষ্ঠান। একে একে সবাইকে যখন ভাত দেওয়া শেষ হয় তারপরই মোনাজাত শুরু হয় এবং মোনাজাত শেষ করেই পিটুলি বা মাংসের তরকারিটি দেওয়া শুরু হয়। অবশেষে কিছুক্ষণ ভিডিও করার পর তারপর হচ্ছে আমরা নিজেরাও খেতে বসি এবং খেতে বসার পরপরই আমাদের কাছে ভাত চলে আসে এবং আমরা পিটুলির জন্য অপেক্ষা করি। আসলে সত্যি বলতে এরকম পরিবেশে এরকমভাবে খেতে আমার বেশ ভালোই লাগছিল। কখনো আসলে এরকম পরিবেশে খাওয়া হয়নি, এরকম অনুষ্ঠানে উপস্থিত হওয়া হয়নি। তো এভাবে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছিল এবং আমরা এখন পিটুলির জন্য অপেক্ষা করছি। তারপর অবশেষে আমাদের পিটুলি চলে আসে এবং আমরা পিটুলির মাংসটি নিই। আসলে এটি অনেক গরম থাকে আর যতদূর শুনেছি এটি হচ্ছে পিতলের হাঁড়িতে রান্না করা হয়, তাই এটি রাত থেকে রান্না করা হলেও সকাল অবধি বা দুপুর অবধি এটি গরম থাকে। আর এই পিটুলির টেস্টের কথা যদি বলি, এর আগেও আমার একবার গাজীপুরে এসে এখানের একটি দোকানে পিটুলি খাওয়া হয়েছে, কিন্তু সেটির তুলনায় এটি অনেক ভালো এবং এটি স্বাভাবিক দোকানের তুলনায় এমনি বাসা বাড়িতে রান্না করা পিটুলি ভালো হবে। সত্যি বলতে এটা আসলে আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তবে এটি খুব গরম ছিল, আপনারা হয়তো আমাদেরকে দেখলে বুঝতে পারছেন। খুব গরম। পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।